আসসালামু আলাইকুম। উম্মে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহার খাইবার যুদ্ধে অংশগ্রহণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি জামানায় পুরুষগণ যেভাবে অদম্য আগ্রহের সহিত জিহাদে শরীক হইতেন, সেইরূপ আগ্রহের সহিত মহিলারাও তেমন পিছনে ছিলেন না, বরং সুযোগ পাইলেই তারা যুদ্ধক্ষেত্রে পৌঁছায় যাইতেন। উম্মে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক জনৈক মহিলা বলেন, আমরা 6 জন মহিলা খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করি। সংবাদ পাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি আমাকে ডাকিয়া পাঠাইলেন। হুজুর সাল্লামের নুয়ানি চেহারায় কিছুটা ক্রোধের চিহ্ন পরিলক্ষিত হইল। এরশাদ ফরমাইলেন, তোমরা কার হুকুমে কার সহিত এখানে আসিয়াছ? আমি উত্তর করিলাম, হুজুর, আমি পশম বুনিতে জানি। জিহাদের সময় যা অপরিহার্য জখমের ওষুধ আমাদের সঙ্গে রইয়াছে। আর কিছু না হইলে মুজাহিদের জন্য তাবুত কুড়ায় দিতে পারিব। কেউ অসুস্থ হইলে তার সেবা করিতে পারিব। সাথী গুলিয়া খাওয়াব। এইসব শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আমাদেরকে থাকিয়া যাইবার অনুমতি দিলেন। আবু দাউদ। ফায়দা: আল্লাহ পাক মেয়েদের মধ্যে সেই যুগে যেরূপ জিহাদি মনোভাব পয়দা করিয়াছিলেন, আজকাল পুরুষদের মধ্যে উহা পরিলক্ষিত হয় না। যুদ্ধক্ষেত্রে নিজেদের কাজের প্রোগ্রাম তৈরি করিয়া লইয়াছিলেন। হুনাইনের যুদ্ধে উম্মে সলিম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভাবস্থা থাকা সত্ত্বেও অংশগ্রহণ করেন। আবদুল্লাহ বিন আবি তালা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার পেটে ছিলেন। যুদ্ধক্ষেত্রে তার হাতে একটা খঞ্জর ছিল। হুজুর সাল্লাল্লাহু প্রশ্ন করিলেন, উহা কি জন্য লইয়াছ? তিনি উত্তর করিলেন, কোন কাফের আমার নিকট আসিলে উহা দ্বারা আমি তাহার পেট ফাড়িয়া দিব। ইতিপূর্বে উহুদ ও অন্যান্য জিহাদেও তিনি শরীক হন। আহতদের সেবা শুশ্রূষা ও রোগীদের জন্য খেদমত করিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত আয়েশা এবং উম্মে সলিম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব দক্ষতার সহিত মশক ভরিয়া পানি আনিয়া আহতদিগকে পান করাইতে দেখিয়াছি। উম্মে হারামের সামুদ্রিক অভিযানে অংশগ্রহণের আকাঙ্ক্ষা। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরত আনাসের খালা ছিলেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় তার ঘরে তাশরিফ নিয়া যাইতেন। কখনো কখনো দুপুরবেলায় সেখানে আরাম করিতেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করা অবস্থায় উম্মে হারাম ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর, আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক, আপনি এখন কেন হাসিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক আমাকে দেখালেন যে আমার উম্মতের কিছু সংখ্যক মুজাহিদ সমুদ্রের অভিযানে এইভাবে চলিয়াছে যেমন সিংহাসনে বসা বাদশা। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা বলিলেন, হুজুর, দোয়া করুন আমি যেন সেই অভিযানে শরীক হইতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, তুমি তাদের মধ্যে হইবে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছুক্ষণ আরাম করিয়া হাসিয়া উঠিলেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা পুনরায় হাসির কারণ জিজ্ঞাসা করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো উত্তর দিলেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা আবার দরখাস্ত করিলেন যে, হুজুর, আমি যেন সেই দলভুক্ত হইতে পারি, দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি প্রথম জামাতে শরীক হইবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুসারে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত যুগে সিরিয়ার শাসনকর্তা আমিরে মুয়াবিয়া সাইপ্রাস আক্রমণে করিবার জন্য খলিফার নিকট অনুমতি চাইলেন। খলিফা অনুমতি দিলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এক বাহিনী লইয়া সাইপ্রাস আক্রমণ করেন, যার মধ্যে হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহার তার স্বামী উবাইদা এর সহিত শরীক ছিলেন। অভিযান শেষে ফিরিবার পথে খচ্চরের পিঠ হইতে পড়িয়া উম্মে হারামের ঘাড় ভাঙিয়া যায় ও তিনি শাহাদাত বরণ করেন এবং সেই ক্ষেত্রে তাহাকে দাফন করা হয়। ফায়দা: জিহাদের শরীক হইবার জন্য কি অদম্য স্পর্শা! বারংবার যুদ্ধের শরীক হইবার জন্য দোয়ার প্রার্থী, কিন্তু প্রথম অভিযানে তার ভাগ্যে শাহাদাত লেখা ছিল, তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অভিযানে শরীক হওয়ার দোয়া করেন নাই। উম্মে সলিমের ছেলের মৃত্যুর পর স্বামীর সঙ্গে সম্পর্ক। হযরত আনাস রাদিয়াল্লাহু এর মাতা উম্মে সলিম আনসারের পিতার ইন্তেকালের পর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু কে দ্বিতীয়বার স্বামী রূপে গ্রহণ করেন। সেই ঘরে আবু উমাইর নামীয় একটা সন্তানের জন্ম হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের ঘরে তাশরিফ নিতেন তখন আবু উমাইরকে নিয়ে হাসি খুশি করিতেন। একদিন হঠাৎ ছেলেটি মারা যায়। উম্মে সলিম রাদিয়াল্লাহু আনহা ছেলেকে গোসল করাইয়া কাফন পরাইয়া চৌকির উপর শোয়া রাখিল এবং নিজে খুব সাজিয়া গুজিয়া খুশবু লাগাইয়া স্বামীর অপেক্ষায় রইল। রাত্রিবেলায় যখন স্বামী বাড়ি আসিয়া ছেলের খবর জিজ্ঞাসা করিল তখন উম্মে সলিম রাদিয়াল্লাহু আনহা বলিল, এখন একটু আরামে আছে, মনে হয় একেবারে সুস্থ হইয়া গিয়াছে। স্বামী স্ত্রী উভয় একত্রে রাত্রি যাপন করিলেন। ভোরবেলায় উঠিয়া বলিলেন, একটা কথা জিজ্ঞাসা করিবার ছিল।
কোনো ব্যক্তি কাউকে কিছু চাওয়ার পর দান করিয়া যদি সেই জিনিস পুনরায় ফেরত চায় তবে তাকে উহা ফিরিয়ে দেওয়া উচিত কিনা? স্বামী বলিলেন, নিশ্চয়ই ফিরিয়ে দেওয়া উচিত। চাওয়া জিনিস লুকিয়ে রাখার কি অধিকার আছে? এই কথা শুনিয়া উম্মে সলিম রাদিয়াল্লাহু আনহার বলিলেন, তোমার ছেলে যা আল্লাহর তরফ হইতে আমানত স্বরূপ ছিল, আল্লাহ পাক তাহাকে নিয়া গিয়াছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কিছুটা দুঃখিত হইয়া বলিলেন, তুমি আমাকে প্রথমে কেন বলিলেন না? তিনি সকালবেলার হুজুর সাল্লাল্লাহু খেদমতে গিয়া সমস্ত ঘটনা খুলিয়া বলিলেন। হুজুর সাল্লাল্লাহু তাদের জন্য দোয়া করিয়া বলিলেন, হয়তো আল্লাহ পাক এই রাতে তোমাদের জন্য বরকত রাখিয়াছেন। জৈনক আনসারী বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু দোয়ার বরকতে সেই রাতে গর্বে হযরত আব্দুল্লাহ বিন আবি তালহা রাদিয়াল্লাহু আনহু পয়দা হন, যার 9 ছেলে হইয়াছিল। প্রত্যেকে কোরআন শরীফ পড়াইয়াছে। ফায়দা: কত বড় ধৈর্য ও হিম্মতের কথা! পুত্রের মৃত্যু শোক সহ্য করিয়া স্বামীকে এই জন্য সান্ত্বনা দিলেন যে হয়তো তিনি খবর পাইলে রোজামুখে আর না করিয়া কষ্ট পাইতে পারেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার কর্তৃক পিতাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় বসিতে না দেওয়া নয়। আম্মাজান হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আব্দুল্লাহ বিন জায়েশের নিকাহাতে ছিলেন। স্বামী স্ত্রী উভয় একত্রে মুসলমান হন এবং আবিসিনিয়ায় হিজরত করেন। সেখানে গিয়া তার স্বামী কাফের হইয়া যায় এবং সেই অবস্থায় মারা যায়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা সেখানে বিধবা অবস্থায় দিন কাটাইতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশার বাদশাহ মারফত উম্মে হাবিবার নিকট নিজের বিবাহের প্রস্তাব পাঠান। সেখানে এই স্বয়ং বাদশাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত তার বিবাহ পড়াইয়া দেন। বিয়ের পর তিনি মদিনা শরীফ তাশরিফ নিয়ে আসেন। হুদায়বিয়ার সন্ধি জামানায় তার পিতা আবু সুফিয়ান সন্ধি সম্পর্কে কিছুটা কথাবার্তার জন্য মদিনায় আসিয়া প্রথমে মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার সাথে সাক্ষাৎ করিতে যায়। মেয়ের নিকট গিয়া আবু সুফিয়ান বিছানায় বসিতেছিল। ইত্যবসরে মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার তাড়াতাড়ি করিয়া বিছানা উল্টাইয়া রাখিয়া দেন। উহাতে আবু সুফিয়ান আশ্চর্য হইয়া বলিল, আমি বিছানা উপযুক্ত না, বিছানা আমার অনুপযুক্ত, তুমি উহা উল্টাইয়া দিলে কেন? আম্মাজান বলিলেন, উহা আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক বিছানা, সুতরাং আপনি কাফের নাপাক হইয়া কি করিয়া বসিতে পারেন? ইহাতে আবু সুফিয়ান দুঃখিত হইয়া বলিল, আমার নিকট হইতে পৃথক হওয়ার পর তোমার অভ্যাস খারাপ হইয়া গিয়াছে। কিন্তু উম্মে হাবিবের অন্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা প্রতিষ্ঠিত ছিল, উহার মোকাবেলা মুশরিক পিতাকে তিনি কি করিয়া সম্মান করিতে পারেন? একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চাস্তের 12 রাকাত নামাজের ফজিলত শুনিয়া বাকি জীবন আর চাস্ত নামাজ কাজা করেন নাই। তার পিতা আবু সুফিয়ানের ইন্তেকালের 3 দিন পর তিনি খুশবু ব্যবহার করেন এবং বলেন, প্রকৃতপক্ষে আমার খুশবুর কোনো প্রয়োজন নাই। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমি শুনিয়াছি, মেয়ে লোকের জন্য স্বামী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনিয়াছি, মেয়ে লোকের জন্য স্বামী বা কারোর জন্য 3 দিনের বেশি শোক করা যায় নাই। হ্যাঁ, স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক করা যায়। এই জন্য আমি সুগন্ধি ব্যবহার করিলাম, যেন শোক বোঝা না যায়। মৃত্যুর পূর্বক্ষণে তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাকিয়া বললেন, বুবু, আপনার ও আমার মধ্যে সতীনের সম্পর্ক ছিল এবং সতীনের মধ্যে পরস্পরের কিছু মন কষাকষি হইয়া থাকে। আল্লাহ পাক আমাকে ক্ষমা করুন, আপনাকেও ক্ষমা করুন। উহা শুনিয়া মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আল্লাহ আমাদিগকে আপনাদিগকে ক্ষমা করিয়া দিন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বলিলেন, এই কথা বলিয়া আপনি আমাকে এই মুহূর্তে খুব সন্তুষ্ট করিলেন, আল্লাহ আপনাকেও সন্তুষ্ট করুন। তারপর এইভাবে হযরত আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার নিকট লোক পাঠিয়ে ক্ষমা প্রার্থনা করেন। ফায়দা: সতীনগণ সাধারণত এক অন্যের চেহারা যুক্ত পর্যন্ত দেখিতে রাজি নয়, কিন্তু তাহাদের অবস্থা এই ছিল যে পরকালের জন্য পূজা না রাখিয়া এখানে যেন সব শেষ হইয়া যায়। তদুপরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ও আজমত তাদের অন্তরে কতটুকু যে প্রতিষ্ঠিত ছিল তা পিতার প্রতি ব্যবহার দ্বারাই প্রতিপন্ন হয়। হযরত আয়েশার প্রতি অপবাদের ঘটনায় জয়নাবের সাবায়। 10 উম্মুল মুমিনিন হযরত জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার হুজুরের ফুফাতো বোন ছিলেন। ইসলামের প্রারম্ভে তিনি মুসলমান হইয়াছিলেন। প্রথমে হযরত জায়েদের সহিত তার বিবাহ হয়। জায়েদ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তি দেওয়া গোলাম এবং পোষ্যপুত্রও ছিল। তাকে জায়েদ বিন মুহাম্মদ বলিয়া ডাকা হইত। তিনি জয়নাবকে তালাক দিয়া দেন। অন্ধকার যুগে প্রথা ছিল পোষ্যপুত্রকে আপন ওয়ারসজাত পুত্রের মতোই মনে করা হইত, তাই পোষ্যপুত্র বধূকে বিবাহ করা নিষিদ্ধ ছিল। সেই কুসংস্কার সমূলে উৎখান করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাবের নিকট আপন বিবাহের প্রস্তাব পাঠান।
জয়নাব রাদিয়াল্লাহু আনহার বলিলেন, আমি আল্লাহ সহিত পরামর্শ ব্যতীত উত্তর দিতে পারি না। তাই উজু করিয়া নামাজে দাঁড়াইয়া গেলেন। জয়নাবের এই নিয়তের বরকতে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত তার বিবাহ আসমানে পড়াইয়া পবিত্র কোরআনে এই আয়াত নাজিল করিলেন। জায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন জয়নাবের সহিত নিজের প্রয়োজন মিটাইয়া ফেলিয়াছেন, তখন আমি তাকে আপন নিকটে সোপর্দ করিলাম, যেন মোমেনদের জন্য আপন পশুপুত্র বিবিদের ব্যাপারে আর কোনো সংকীর্ণতা না থাকে। যখন তারা বিবিদের সেই প্রয়োজন মিটিয়া ফেলে এবং আল্লাহর হুকুম পূর্ণ হইয়া রইল। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর যিনি সর্বপ্রথম এই সুসংবাদ নিয়ে জয়নাব রাদিয়াল্লাহু নিকটে যান, তাকে তিনি পরিত সমস্ত অলঙ্কারকে দান করিয়া দেন। সঙ্গে সঙ্গে সেজদায় পড়িয়া শুকরিয়া আদায় করিয়া পুরা 2 মাসের রোজার মানত করেন। হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহু এর জন্য ইহা রীতিমতো গর্বের ব্যাপার ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য বিবিদের নেকাহ আত্মীয়স্বজনের দ্বারা সম্বোধন হয়, আর জয়নাবের বিবাহ স্বয়ং আল্লাহ পাক আসমানে পড়াইয়াছেন। সেই বিষয়ে কোরআনে পাকে আয়াত নাজিল হইয়াছে। আসমানে বিবাহ হওয়ার দরুন তিনি অনেক সময় হুজুরের সর্বাপেক্ষা প্রিয়তম বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু উপরও গর্ব করিতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর যখন মুনাফিকগণ মিথ্যা অপবাদ রটায়, তখন অন্যান্য বিবিদের মতো মা জয়নাবকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছিলেন। জয়নাব রাদিয়াল্লাহু আনহার দৃঢ়ভাবে উত্তর দিয়াছিলেন, আয়েশার মধ্যে আমি ভালো ছাড়া মন্দ কিছু দেখিতে পাই নাই। সত্যিকার দিনদার উহাকেই বলে, নচেৎ স্বামীর দৃষ্টিতে সতীনকে হেয় প্রতিপন্ন করার উহাই সুবর্ণ সুযোগ ছিল। অথচ উহার পরিবর্তে পঞ্চমুখ প্রশংসা করিয়া দিলেন। আম্মাজান জয়নাব রাদিয়াল্লাহু আনহার বহুত বড় বুজুর্গ ছিলেন। নফল রোজা এবং নফল নামাজে তার সময় কাটিত। নিজ হাতে পয়সা উপার্জন করিয়া যা পাইতেন তাই সদকা করিয়া দিতেন। ইন্তেকালের সময় বিবি সাহেবান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিয়াছিলেন, আমাদের মধ্য হইতে সবচেয়ে প্রথম কে আপনার সহিত মিলিত হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাত অধিক লম্বা হইবে। তারা লাঠি নিয়া হাত মাপিতে আরম্ভ করিলেন, কিন্তু পরে জানা গেল উহার অর্থ হইল যিনি সবচেয়ে বেশি সদকা খয়রাত করেন। সুতরাং দেখা গেল মা জয়নবই সর্বাগে ইন্তেকাল করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের যুগে বিবি সাহেবদের ভাতা নির্ধারিত হয়। সেই অনুসারে হযরত জয়নবের নিকট 12,000 দিরহাম পাঠানো হয়। তিনি দেখিয়াই বলেন, এইগুলি বন্টনের জন্য আমার নিকট কেন? অন্য কাউকে দেওয়া যাইতে পারে। বলা হয় যে এইসব দিরহাম আপনার জন্য 1 বছরের ভাতা স্বরূপ দেওয়া হইয়াছে। তিনি তৎক্ষণাৎ অন্যদিকে মুখ ফিরে ঘরের কোণে রাখিয়া দিতে বলিলেন। অবশেষে খাদেম বরজাকে ডাকিয়া উহার আত্মীয় স্বজন, গরিব, মিসকিন এবং বিধবাদের মধ্যে এক মুষ্টি হিসাবে দান করিয়া দিতে বলেন। দান করিতে করিতে সর্বশেষে বরজা নিজের জন্য কিছু প্রার্থনা করিলেন। তিনি বলিলেন, কাপড়ের নিচের বাকি কয়টা তুমি নিয়ে যাও। বরজা বলিল, আমি গুনিয়া দেখিলাম 84 দিরহাম হইয়াছে। অতঃপর উভয় হাত উঠিয়া দোয়া করিলেন, হে আল্লাহ, আগামী বছর যেন এই টাকা আমার হাতে না আসে, কারণ উহা আশাই ফিতনা। আল্লাহ পাক দোয়া কবুল করিলেন। আগামী বছর ভাতা পৌঁছাবার পূর্বে তিনি ইন্তেকাল করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শুনিয়া তার নিজ প্রয়োজনের জন্য আরও 1000 দিরহাম পাঠাইয়া দেন, কিন্তু তিনি উহাও সঙ্গে সঙ্গে দান করিয়া দেন। ইন্তেকালের সময় থাকার ঘরটা ছাড়া আর কোনো ত্যায্য সম্পত্তি রাখিয়া যান নাই। অতিমাত্রায় দানশীলতার দরুন তাকে বলা হইতো মাওয়াল মাসাকিন, অর্থাৎ মিসকিনদের ঠিকানা। জনৈক মহিলা বলেন, হযরত জয়নবের ঘরে আমরা কাপড়ে হলুদ রং দিতেছিলাম। ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনিয়া আমাদেরকে ওই অবস্থা দেখিয়া ফিরিয়া গেলেন। আম্মাজান মনে করিলেন এই রং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয় নাই। তাই তিনি সমস্ত কাপড় ধুইয়া পরিষ্কার করিয়া ফেলেন। অন্য সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রং দেখিতে না পাইয়া ঘরে তাশরিফ আনেন। স্বভাবত মেয়েরা মাল এবং রং উভয়টাই পাগল হয়, কিন্তু তাহারা মেয়ে লোক হওয়া সত্ত্বেও মাল রাখিতে জানিতেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাধারণ ইঙ্গিতে রং ধুইয়া পরিষ্কার করিয়া ফেলেন। বিবি খানসার 4 পুত্র সহ যুদ্ধে অংশগ্রহণ। 11 হযরত খানসা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত কবি ছিলেন। আপন গোত্রের হযরত
খানসা রাদিয়াল্লাহু আনহার বিখ্যাত কবি ছিলেন। আপন গোত্রের কয়েক ব্যক্তি সহিত মদিনা আসে ইসলাম গ্রহণ করেন। ইবনে আসির রহমতুল্লাহ বলেন, ঐতিহাসিকগণ এই বিষয়ে একমত যে মহিলাদের মধ্যে খানজার আগে এবং পরে তার মতো কবি আর জন্মায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু খিলাফতের জামানায় কাদিসিয়া যুদ্ধে হযরত খানসা রাদিয়াল্লাহু আনহার তার 4 পুত্র সহ শরীক হন। যুদ্ধের একদিন পূর্বে তিনি 4 পুত্রকে সম্বোধন করিয়া বলেন, হে আমার প্রিয়তম ছেলেরা, তোমরা আপন সন্তুষ্টিতে ইসলাম গ্রহণ করিয়াছ এবং নিজ খুশিতে হিজরত করিয়াছ। সেই আল্লাহর কসম, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। যেভাবে তোমরা একই মায়ের পেট হইতে জন্ম নিয়াছ, সেইভাবে তোমরা একই বাপের অরস জাত সন্তান। আমি তোমাদের পিতার সহিত কোনো খেয়ানত করি নাই। নিজের চরিত্রের দ্বারা তোমাদের মামাদিগকে লজ্জিত করি নাই। আর তোমাদের বংশমর্যাদাকেও কোনো রূপ কলঙ্কিত করি নাই। তোমাদের জানা আছে কাফিরদের সহিত জিহাদ করিলে কি কি সওয়াবের অধিকারী হওয়া যায়। তোমাদের আরও জানা আছে যে আখিরাতের চিরস্থায়ী জিন্দেগি দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি হইতে অনেক উত্তম। আল্লাহ পাক ইরশাদ করিতেছেন, হে ঈমানদারগণ, কাফিরদের মোকাবেলায় তোমরা ধৈর্য অবলম্বন করো এবং মোকাবেলার জন্য প্রস্তুত হও, তবেই তো তোমরা কৃতকার্য হইবে। অতএব আগামীকাল যখন কাফেরদের সম্মুখীন হইবে, তখন আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করিয়া তোমরা অগ্রসর হইবে। এবং যুদ্ধ যখন ভয়ঙ্কর মূর্তি ধারণ করিবে, তখন যুদ্ধের সেই অগ্নিসীনার মধ্যে তোমরা ঝাঁপিয়া পড়িবে এবং কাফেরদের সেনাপতির সহিত তোমরা মোকাবেলা করিবে। ইনশাআল্লাহ জান্নাতে ইজ্জতের সহিত তোমরা কামিয়াব হইবে। পরদিন ভোরবেলায় যখন যুদ্ধের দাবানল জ্বলিয়া উঠিল, মাতার নির্দেশ মোতাবেক 4 ভাই একের পর এক গানের সুরে মায়ের নসিহতকে আবৃত্তি করিতে করিতে বীর বিক্রমে শত্রুদের উপর ঝাঁপিয়া পড়িল ও একে একে সকলে শহীদ হইয়া গেল। তাদের শাহাদাতের খবর মায়ের নিকট পৌঁছা মাত্রই তিনি বলিয়া উঠিলেন, সমস্ত শুকরিয়া ওই আল্লাহর জন্য, যিনি আমার ছেলেদের শাহাদাতের ওসিলায় আমাকে ইজ্জত দান করিয়াছেন। আমি আল্লাহর দরবারে এই আশা পোষণ করি যে ছেলেদের সহিত তিনিও আমাকে আপন রহমতের ছায়ায় আশ্রয় দান করিবেন। ফায়দা, আল্লাহ পাকের এমন বাদীও রহিয়াছে, যিনি আপন 4 জন যুবক সন্তানকে যুদ্ধের অনলে ঝাঁপাইয়া পড়ার জন্য উৎসাহ দিতেছেন। আবার সকলে শহীদ হইয়া যাওয়ার পর আল্লাহর দরবারে প্রাণ ভরিয়া শুকরিয়া আদায় করিলেন। হযরত সুফিয়া কর্তৃক জনৈক ইহুদিকে হত্যা করা। 12 হযরত সুফিয়া রাদিয়াল্লাহু আনহার হুজুরের ফুফু এবং হযরত হামজা সওদার ভগ্নী ছিলেন। উহুদের যুদ্ধে পলায়নরত মুসলিম বাহিনীকে তিনি আপন বর্ষার সাহায্যে ফেরাইতেছিলেন। খন্দকের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নারীদের এক কেল্লায় আবদ্ধ করিয়া হযরত হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহুকে তাদের পেহারায় নিযুক্ত করিয়াছিলেন। ইহুদিরা উহাকে সুবর্ণ সুযোগ মনে করা নারীদের উপর আক্রমণ করিবার মানসে এক ব্যক্তিকে পর্যবেক্ষক হিসাবে পাঠাইয়া দিলেন। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু আনহার গোপনে উহা টের পাইয়া পাহাদার হাসান রাদিয়াল্লাহুকে বলিলেন, লোকটিকে তুমি হত্যা করিয়া ফেলো। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু দুর্বল মনা ছিলেন বশত তাহা করিতে সাহস করিলেন না। অবশেষে সুফিয়া স্বয়ং তাঁবুর একটি খুঁটি হাতে করিয়া বাহির হন এবং একই আঘাতে ইহুদির মধ্যে ভাঙিয়া ফেলেন। তিনি কেল্লায় ফিরিয়া হাসানকে বলিলেন, লোকটি বেগানা পুরুষ বিধায় আমি তাহার কাপড় চোপড় সব খুলিয়া আনিতে পারি নাই। আপনি গিয়া সেই কাজটা সমাধা করিয়া আসুন। হাসান রাদিয়াল্লাহু আনহু এবারও দুর্বলবশত সেই কাজ করিতে সাহস করিলেন না। অবশেষে সুফিয়া রাদিয়াল্লাহু আনহা নিজেই আবার গিয়া ইহুদের মাথা কাটিয়া দেয়ালের উপর দিয়া ইহুদিদের দলের ভেতর ফেলিয়া দেন। ইহাতে ইহুদিরা স্তব্ধ হইয়া বলাবলি করিতে লাগিল যে, আমরা আগেই বুঝিয়াছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদিগকে এইভাবে একা ফেলিয়া যান নাই, বরং তাদের হেফাজতের জন্য তাদের মধ্যে পুরুষগণ লুকায়িত আছে। ফায়দা, হিজরি 20 সালে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু আনহা 73 বছর বয়সে ইন্তেকাল করেন। এই হিসাবে পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধের সময় তার বয়স ছিল 58 বছর। এই বৃদ্ধ বয়সে সাধারণত মেয়েরা ঘরের কাজকর্ম অযোগ্য হইয়া যায়, অথচ সুফিয়া কর্তৃক একানি জনৈক ইহুদিকে হত্যা করিয়া আবার বিরাট শত্রুদলের ভিতর ফেলিয়া দেওয়া বাস্তবিক বিরাট দুঃসাহসের কথা। নারী জাতির সোয়াব সম্পর্কে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার জিজ্ঞাসা।
হযরত আসমা বিন ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু আনহার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক। মুসলমান নারীদের পক্ষ হইতে প্রতিনিধি হিসাবে আমি আপনার খেদমতে হাজির হইয়াছি। নিশ্চয় আল্লাহ পাক নারী এবং পুরুষ উভয়ের জন্য আপনাকে নবী করিয়া পাঠিয়েছেন। তাই আমরা নারী মহল ও আপনার উপর এবং আল্লাহর উপর ঈমান আনিয়াছি। কিন্তু আমরা ঘরে কোণে পর্দার অন্তরালে থাকিয়া শুধু পুরুষদের মনোবাঞ্ছা পূর্ণ করিয়া থাকি, তাহাদের সন্ততিদিগকে গর্ভে ধারণ করিয়া থাকি। এত সত্ত্বেও পুরুষগণ অনেক ব্যাপারে সওয়াবের দিক দিয়ে আমাদের চেয়ে অগ্রগামী থাকে। তারা জুমার নামাজে শরিক হয়, জামাতে নামাজ পড়ে, রোগীর দেখাশোনা করে, জানাজায় শরিক হয়, হজের পর হজ করিয়া থাকে। সর্বোপরি তারা জিহাদের শরিক হয়। আর তারা যখন হজ, উমরা, জিহাদ ইত্যাদিতে গমন করে তখন আমরা তাদের জন্য কাপড় বুনিয়া থাকি। আমরা কি সোয়াবের বেলায় পুরুষদের সমান অংশীদার হইতে পারি না? হুজুর সাল্লাল্লাহু সাহাবীদেরকে প্রতি মুখ ফিরাইয়া ইরশাদ করিলেন, হে আমার সাহাবারা, ধর্মের ব্যাপারে এই মহিলার যে উত্তম প্রশ্নকারী তোমরা দেখিয়াছ কি? সাহাবারা বলিলেন, মেয়ে লোক যে এই রকম প্রশ্ন করিতে পারে আমরা কল্পনাও করিতে পারি নাই। অথবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার দিকে লক্ষ্য করিয়া বলিলেন, মনোযোগ দিয়া শোনো, বুঝিয়া লও। আর যে সব মেয়েদের তুমি প্রতিনিধিত্ব হইয়া আসিয়াছ তাদেরকে বলিয়া দাও যে স্বামীর খেদমত করা, তাদের সন্তুষ্টি তালাশ করা উল্লেখিত সমস্ত সওয়াবেরই সমতুল্য। উহা শুনিয়া হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার আনন্দিত হইয়া বাড়িয়া ফিরে গেলেন। ফায়দা: মেয়ে লোকের আপন স্বামীর সহিত সদ্ব্যবহার করা এবং অনুগত থাকা একটি অমূল্য সম্পদ, কিন্তু নারী জাতি উহা হইতে সম্পূর্ণ উদাসীন। একবার সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, আরবের বাইরের লোকেরা আপন বাদশাহগণকে সেজদা করিয়া সম্মান প্রদর্শন করে, অথচ সেজদা পাওয়ার আপনি সবচেয়ে বেশি উপযোগী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়া বলিলেন, দেখো, আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা করিবার যদি আমি নির্দেশ দিতাম তবে মেয়েদিগকে বলিতাম তারা যেন আপন স্বামীকে সেজদা করে। অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যে আল্লাহর কুদরতি হাতে আমার জান, সেই আল্লাহর কসম করিয়া বলিতেছি, যতক্ষণ পর্যন্ত মেয়ে লোক আপন স্বামীর হক আদায় না করিবে ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর হক আদায় করিতে পারিবে না। একটি হাদিসে আছে, একদা একটা উট আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করিল। সাহাবারা বলিয়া উঠিলেন, যখন এই উট আপনাকে সেজদা করিল তখন আমরা যে কেন আপনাকে সেজদা করিব না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়া ওই কথাই বলিলেন, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার হুকুম করিতাম তবে স্ত্রীর লোকদিগকে বলিতাম তারা যেন আপন আপন স্বামীকে সেজদা করে। হাদিসে আসিয়াছে, স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট রাখিয়া মারা যায় তবে সে বেহেশতে প্রবেশ করিবে। অন্য হাদিসে আসিয়াছে, স্ত্রী স্বামী হইতে অসন্তুষ্ট হইয়া ভিন্ন বিছানায় যদি রাত কাটায় তবে ফেরেশতারা তার উপর লানত করিতে থাকে। আরও বর্ণিত আছে, দুই ব্যক্তির নামাজ কবুলিয়াতের জন্য মাথার উপরও উঠিতে পারে না। প্রথমত মনিব হইতে পলায়নরত গোলাম, দ্বিতীয়ত স্বামীর অবাধ্য স্ত্রী। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহার ইসলাম গ্রহণ ও যুদ্ধে অংশগ্রহণ। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহার ওইসব নারীদের অন্যতম যারা প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণ করেন ও বাইতুল আকাবায় অংশগ্রহণ করেন। গিরিশঙ্করকে আকাবা বলা হয়। ইসলামের প্রাথমিক অবস্থায় দেশি বিদেশি লোকদিগকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলামে দীক্ষিত করিতেন। হজের মৌসুমে মদিনার লোকেরা এক গিরি সংকটে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করিতেন। তথায় তৃতীয়বারে যারা ইসলাম গ্রহণ করেন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা তাদের মধ্যে একজন ছিলেন। হিজরতের পর কয়েকটা যুদ্ধে, বিশেষত ওহুদ, খাইবার, হুদায়বিয়া, হুনাইন, উমারাতুল কাজা এবং ইয়ামামার লড়াইয়ে তিনি শরীক ছিলেন। উহুদের ঘটনা তিনি নিজ মুখে এইভাবে শুনাইতেছেন যে, আহতদের পান করাইবার জন্য আমি 1 মাস পানি লইয়া উহুদের দিকে রওনা হই। তার বয়স তখন 43 বছর। তার 2 বেটা সেই যুদ্ধে শরীক ছিলেন। উহুদ প্রান্তে প্রথমে যখন মুসলমানগণ জয়লাভ করিয়া পরে পরাজয় বরণ করিতেছিলেন, আমি তড়িৎ গতিতে গিয়া তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়াইয়া কাফেরদের হামলা প্রতিহত করিতে থাকি। প্রথমে তাহার নিকট কোনো ঢাল ছিল না, অবশ্য পরে ঢাল প্রাপ্ত হন। উহা দ্বারা কাফেরদের হামলা হইতে আত্মরক্ষা করিতেন। তাহার কোমরে একটা কাপড়ের মধ্যে অনেকগুলি ন্যাকড়া বাঁধা ছিল।
কেউ আহত হইলে ওইগুলি জ্বালায়া ভস্ম করিয়া ক্ষতস্থানে লাগাইয়া দিতেন। স্বয়ং 12-13 স্থানে জখমপ্রাপ্ত হন, তার মধ্যে একটি বড় রকমের জখম ছিল। উম্মে সাঈদ রাদিয়াল্লাহু আনহা বলেন, তার কাঁধে আমি গভীর একটা জখম দেখিতে পাইয়া উহা কি করিয়া হইয়াছিল তার কারণ জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, উহুদের যুদ্ধে যখন মুসলমান বাহিনী পেরেশান হইয়া এদিক ওদিক ছুটাছুটি করিতে লাগিল, তখন ইবনে কামিয়া নামক জৈন কাফের এই বলিয়া অগ্রসর হইতে লাগিল যে, আমাকে কেউ বলিয়া দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, কারণ সে আজ বাঁচিয়া গেলে আমার আর রক্ষা নাই। আমি মুজাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর সহ কয়েকজন মুজাহিদের সঙ্গে তাদের সম্মুখে প্রতিরোধ সৃষ্টি করি। সেই আমার কাঁধে ভীষণ আঘাত করিল। আমিও তাহার ওপর কয়েকবার তরবারি চালাই, কিন্তু তাহার শরীরে লোহার ডবল পোশাক পরায় আমার আঘাত ব্যর্থ হইয়া যায়। সেই জখমটা এতই মারাত্মক ছিল যে 1 বছর যাবৎ উহার ক্ষত শুকায় নাই। সঙ্গে সঙ্গে হামরাউল আসাদের জিহাদের ঘোষণা করা হইল। আমিও কোমর বাঁধিয়া প্রস্তুত হইলাম, কিন্তু ক্ষত তখনও তাজা থাকায় শরিক হওয়া সম্ভব হইল না। অভিযান শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসিয়া প্রথমে আমার খোঁজ নিলেন এবং আমার সুস্থতার খবর শুনিয়া খুবই সন্তুষ্ট হইলেন। উহুদের যুদ্ধে তিনি আরও কয়েক স্থানে আঘাতপ্রাপ্ত হন। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা বলেন, আসলে শত্রুপক্ষ অশ্বারোহী ছিল আর আমরা পদাতিক ছিলাম। তারা যদি আমাদের মতো পদাতিক হইত তবে শক্তি পরীক্ষার সুপ্রকৃত সুযোগ হইত। যখন কোনো ঘোর সোয়ার আমার উপর হামলা করিত তখন ঢালের সাহায্যে উহা প্রতিহত করিতাম, আর যখন সে ব্যর্থ হইয়া প্রত্যর্পণ করিত আমি তার ঘাড়ের পায়ে তরবারি দ্বারা আঘাত হানিয়া ঘোড়া এবং সোয়ার উভয়কে মাটিতে ফেলিয়া দিতাম। ঠিক তখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলেকে আমার সাহায্যের জন্য ডাকিতেন। আমরা মা বেটা সেই কাফেরকে হত্যা করিয়া জাহান্নামে পাঠিয়া দিতাম। তার পুত্র আবদুল্লাহ বলেন, আমার বাম বাহু জখম হইতে যখন রক্তের স্রোত বহিতেছিল, তখন আমার আম্মা কোমর হইতে ন্যাকড়া বাহির করিয়া পটি বাঁধিয়া দিয়া বলিলেন, যাও বাবা, শত্রুর সহিত যুদ্ধ করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত দৃশ্য দেখে আনন্দ সহকারে বললেন, হে উম্মে আমারা, তোমার মতো এত বড় হিম্মত আর কারোর হইতে পারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আমাদের পরিবারের জন্য কয়েকবার দোয়া করিয়াছিলেন। এক সময় এর জন্য কাফের সম্মুখে আসিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে আম্মারা, এই লোকটাই তোমার ছেলেকে আঘাত করিয়াছিল। আমি তড়িৎ গতিতে অগ্রসর হইয়া তার হাঁটুর ওপর আঘাত করি, তৎক্ষণাৎ সে ধরাশায়ী হইয়া যায়। অবশেষে আমরা অগ্রসর হইয়া তাকে শেষ করিয়া ফেলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসিয়া বলিলেন, বেশ, ছেলের উপযুক্ত প্রতিশোধ গ্রহণ করিলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে দোয়া করিতেছিলেন, তখন আমি বলিলাম, হুজুর, বেহেশতে আপনার সঙ্গে থাকিবার জন্য দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত দোয়া করা মাত্র আমি বলিলাম, দুনিয়াতে আমার উপর যে কোনো মুসিবত আসুক না কেন, তাহাতে আমার আর কোনো পরোয়া নাই। উহুদের যুদ্ধ ছাড়াও তিনি বহু রণক্ষেত্রে আপন বীরত্বের পরিচয় দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীকালে ইয়ামামার ভীষণ যুদ্ধে উম্মে আমারার একটি হাত কাটিয়া যাওয়া ছাড়া 11টা জখম তার শরীরে হইয়াছিল। ফায়দা, উহাই ছিল একজন মেয়ে লোকের বীরত্ব। উহুদ যুদ্ধের সময় তার বয়স হয়েছিল 43 বছর। উক্ত হিসাব মতে ইয়ামামার যুদ্ধে তার বয়স হয়েছিল 52 বছর। এই বয়সে এই বীরত্ব প্রদর্শন কেরামত ছাড়া আর কিছুই নয়। উম্মে হাকিমের ইসলাম গ্রহণ ও জিহাদে অংশগ্রহণ। উম্মে হাকিম বিনতে হারেস রাদিয়াল্লাহু আনহার একরামা বিন আবু জেহেলের স্ত্রী ছিলেন। উহুদ যুদ্ধে কাফেরদের পক্ষ হইয়া যুদ্ধ করেন। অতঃপর মক্কা বিজয়ের দিন তিনি ইসলাম গ্রহণ করেন। স্বামীকে তিনি অত্যাধিক ভালোবাসিতেন, কিন্তু পিতার প্রভাবে তিনি তখনই মুসলমান হন নাই, বরং ইয়ামানে পালাইয়া গিয়াছিলেন। উম্মে হাকিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট স্বামীর জন্য ক্ষমা প্রার্থনা করিয়া স্বয়ং ইয়ামনে গমন করেন ও অনেক কষ্ট করিয়া স্বামীকে বুঝাইবার চেষ্টা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তলোয়ার হইতে বাঁচিতে হইলে একমাত্র তার আসলের নিচে আশ্রয় লইতে হইবে। অথবা তিনি মদিনায় আসিয়া ইসলাম গ্রহণ করেন ও স্বামী স্ত্রী উভয়ের পরম সুখে দিন কাটাতে লাগিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর জামানায় রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হয়।
উম্মে হাকিম ও তার স্বামী উক্ত যুদ্ধে শরিক হন। ওই যুদ্ধে হজরত একরাম রাদিয়াল্লাহু আনহু শহীদ হন ও তাকে হজরত খালেদ বিন সাইদ রাদিয়াল্লাহু আনহু বিবাহ করেন। হজরত খালেদ মরজুদ নামক স্থানে স্বামী স্ত্রী একত্রে রাত্রি যাপন করিবার ইচ্ছা প্রকাশ করিলেন। উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা বলিলেন, এখন শত্রুদের সহিত ভীষণ যুদ্ধ চলিতেছে, কাজের যুদ্ধের পর রোগক্ষতি হওয়াই ভালো। হজরত খালেদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার দৃঢ় বিশ্বাস আমি এই যুদ্ধে শাহাদাত বরণ করিব। এই কথায় স্ত্রী চুপ হইয়া গেলেন। অথবা রণক্ষেত্রের কোনো এক মঞ্জিলে তাঁবুর ভিতরে রোগক্ষতি উদযাপিত হয়। ভোরবেলায় অলিমা জিয়াফতের আয়োজন চলিল। হঠাৎ রুমীদের তরফ হইতে ভীষণ আক্রমণ হইল। হজরত খালেদ বিন জাইদ রাদিয়াল্লাহু আনহু সেই দিনের যুদ্ধে শরিক হইয়া যান। উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহার তাঁবুর সালমানপত্র গুছাইয়া লইলেন ও তাঁবুর খুঁটি হস্তের যুদ্ধে অবতীর্ণ হইলেন এবং তিনি একাই 7 জন শত্রু সেনাকে খতম করিয়া জাহান্নামে পাঠিয়ে দিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর এর শাহাদাত বরণ। ইসলামের খাতিরে যেসব মহাপ্রাণ পুরুষ ও নারী অপরিসীম দুঃখ যন্ত্রণা ভোগ করিয়াছেন, হযরত সুমাইয়া বিনতে খায়রাত রাদিয়াল্লাহু আনহু তাহাদের অন্যতম ছিলেন। তাহার পুত্র আম্মার এবং স্বামী ইয়াসের রাদিয়াল্লাহু আনহু এরও একই পথের যাত্রী ছিলেন। তাদের সবাইকে মরুভূমির উত্তপ্ত বালুকা রাশি ও প্রস্তরখণ্ডের ওপর লোহার পোশাক পরাইয়া ফেলিয়া রাখা হইত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পথ দিয়া যাইতেন, তাহাদেরকে সবর করিতে উপদেশ দিতেন ও বেহেশতের ওয়াদা করিতেন। একদিন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দাঁড়ানো অবস্থায় ছিলেন। এমন অবস্থায় দুষ্ট দুরাচার আবু জেহেল কোথা হইতে আসিয়া তাহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিল এবং অতিমাত্রায় রাগান্বিত হইয়া হযরত সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা মারিল। এই অমানসিক আঘাতে তিনি ইন্তেকাল করিয়া গেলেন। ইসলামের খাতিরে তিনি সর্বপ্রথম শাহাদাত বরণ করেন। উজদুল খাবা ফায়দা, নারী জাতির এইরূপ ধৈর্য ও ধর্ম বিশ্বাসের মজবুতি বাস্তবিক এক অনন্য সাধারণ ব্যাপার। কিন্তু কথা হইল, যে অন্তরে একবার প্রেম ও মহব্বতের আগুন জ্বলিয়াছে, তাহার জন্য যে কোনো প্রকার দুঃখ যাতনা সহজ হইয়া যায়। এমন হাজার প্রেমের কাহিনী পাওয়া যায়, যাহার প্রিয়তমের জন্য অকারণে প্রাণ বিসর্জন দিতে কুণ্ঠিত হয় না। এই উৎসর্গ করা যদি আল্লাহর রাস্তায় দিনের খাতিরে হইত, তবে মৃত্যুর পরক্ষণে বিরাট আনন্দময় জীবনের অধিকারী হইত। আর পার্থিব দুনিয়ার খাতিরে হয়, তবে দুনিয়া তো গেলই, আখিরাতও গেল। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহার অভাবগ্রস্ত জিন্দেগি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহার আব্দুল্লাহ বিন জুবাইর আম্মা ও বিবি আয়েশার সৎ বোন ছিলেন। তিনি ইসলামের প্রথম দিনগুলোতে ইসলাম গ্রহণ করেন। কথিত আছে যে মাত্র 17 জনের পরেই তিনি ইসলাম গ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরত করিয়া মদিনায় যাওয়ার পর হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবীকে মক্কায় পাঠিয়ে দেন, যেন তারা পরিবার পরিজনের সবাইকে মদিনায় নিয়ে আসে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা তার সহিত হিজরত করিয়া যখন মদিনায় উপকণ্ঠে কোবায় পৌঁছায়, তখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। হিজরতের ফলে তিনি মুসলমানের প্রথম সন্তান। তৎকালীন সময়ে অভাব, অভিযোগ ও দুঃখদন্ত লাগিয়া থাকিত। ইহা সত্ত্বেও তাদের ধৈর্য, সাহস, সহিষ্ণুতা ও বাহুদরি প্রবাদ বাক্যের মতো ছিল। বুখারী শরীফে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার অভাবগ্রস্ত চিত্র স্বয়ং তার ভাষায় এইভাবে দেওয়া হইয়াছে। তিনি বলিলেন, জুবাইরের সহিত যখন আমার বিবাহ হয়, তখন তাহার নিকট ধন সম্পদ, চাকর নকর বলিতে কিছু ছিল না। ছিল শুধু পানি সঙ্গের একটা উট এবং জিহাদের জন্য একটি ঘোড়া। উট এবং ঘোড়ার ঘাস এবং দানার ব্যবস্থা স্বয়ং আমি করিতাম। আমি নিজ হাতে পানি ভর্তি করিয়া আনিতাম এবং মস ফাটিয়া গেলে নিজেই সেলাই করিতাম এবং ঘরে যাবতীয় কাজ নিজেই সম্পাদন করিতাম। কিন্তু ঘোড়ার খেদমত ছিল আমার জন্য সবচেয়ে বড় কষ্টকর ব্যাপার। আমি তখনই ভালো রুটি তৈরি করিতে জানিতাম না। অবশ্য আটার খামির তৈরি করিয়া প্রতিবেশী আনসারি মেয়েদের নিকট লইয়া যাইতাম। তারা বহু আন্তর্জাতিকের সহিত আমার রুটি পাকাইয়া দিতেন। মদিনায় পৌঁছাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হইতে 1-2 মাইল দূরবর্তী একটি খেজুরের বাগান হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে যাবতীয় স্বরূপ দান করেন।
আমি সেখান হইতে খেজুরের দানা ইত্যাদি মাথায় করিয়া নিয়ে আসিতাম। একদিন আমার মাথায় বোঝা এমন অবস্থায় প্রতিমধ্যে একদল আনসারের সহিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত দেখা। তিনি উটের পিঠে করিয়া যাইতেছিলেন। আমাকে দেখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট বসাইলেন ও আমাকে সোয়ার হওয়ার জন্য ইশারা করিলেন। কিন্তু একে তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারাজ হইয়া পড়েন এবং দ্বিতীয়ত পুরুষদের সহিত যাইতে আমার খুবই লজ্জা হইল। আমার লজ্জা ও শরম উপলব্ধি করিয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলিয়া গেলেন। বাড়িতে ফিরিয়া আমি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরা কেসটা শুনাইলাম। বলিলাম, আপনার নারাজির ভয়ে আমি উটের পিঠে ও সওয়ার হয় নাই। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, তোমার বোঝা বহন করিয়া করিয়া আনা আমার নিকট আরও লজ্জার ব্যাপার। কিন্তু কি করিবেন, জিহাদ ইত্যাদিতে পুরুষগণ সর্বদা ব্যতিব্যস্ত থাকায় মেয়েদিগকে ঘরের যাবতীয় কাজ সম্পাদন করিতে হইত। অতঃপর আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া একটা গোলামের আমার জন্য পাঠিয়ে দেন, যার দ্বারা ঘোড়ার খেদমতে বিরাট বোঝা হইতে আমি নারাজ পাইয়া যাই। বুখারী ফতুল বারী। ফায়দা: আরবের নিয়ম তখনও ছিল, এখনও আছে। খেজুরের বিচি গুঁড়া করিয়া চাকিতে ভিজাইয়া জানোয়ার সমূহকে খাওয়ানো হয়। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্তৃক আপন দাদাকে অপূর্ব সান্ত্বনা দান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতে গমন করিবার সময় তাহার নিকট সঞ্চিত ৬,০০০ দিরহাম সঙ্গে নিয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু কুহাফা তখন ইসলাম গ্রহণ করেন নাই, অন্ধ ছিলেন। সকালবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের কথা শুনিতে পাইয়া তাহার ঘরে আসিয়া নাতনীদিগকে বলিল, আমার মনে হয় আবু বকর তোমাদেরকে শুধু যাওয়ার ব্যথা দিয়া যায় নাই, বরং সমস্ত টাকা করি নিয়ে তোমাদেরকে বিপদে ফেলিয়া গিয়াছে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, আমি বলিলাম, দাদাজান, আব্বা তো অনেক কিছুই রাখিয়া গিয়াছেন। এই বলিয়া আমি তাড়াতাড়ি পাথরের টুকরাসমূহ যেখানে টাকা পয়সা থাকিত সেখানে রাখিয়া দিলাম এবং উপরে একটা কাপড় দিয়া ঢাকিয়া দাদাজানের হাত সেখানে ফিরাইয়া বলিলাম, দেখুন দাদাজান, এখানে অনেক টাকা রহিয়াছে। তিনি খুশি হইয়া বলিলেন, সে তো ভালোই করিয়াছে, উহা দ্বারা তোমাদের জীবিকার ব্যবস্থা হইবে। আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, কসম আল্লাহর, সেখানে কিছুই ছিল না, শুধু দাদাজানের সন্তোষের জন্য এইরূপ চক্রান্ত করিয়াছিলাম। ফায়দা: বাস্তবিক আত্মার বড় জোর থাকিলে এইরূপ হইয়া থাকে, নতুবা দাদার চেয়ে নাতনিদেরই বেশি মনে কষ্ট পাওয়ার কথা। কারণ দাদা ভিন্ন, তখন অন্য কোনো আশ্রয়স্থল ছিল না। তদুপরি চতুর্দিকে শুধু শত্রু আর শত্রু। এমন অবস্থায় কোনো অভিযোগ না করিয়া বরং দাদাকে সান্ত্বনা দেওয়া হইয়াছে। ধন্য সেই জামানার পুরুষ এবং মেয়েলোকগণ, তাদের কাজ কারবারে রীতিমতো ঈর্ষার উদ্রেক হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে খুব ধনাঢ্য ব্যক্তি ছিলেন। দিনের খাতিরে সর্বোচ্চ বিলীন করিতে করিতে অবশেষে তাবুকের যুদ্ধে যাবতীয় ধন সম্পদ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আনিয়া হাজির করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু বকরের মালে আমার যতটুকু উপকার হইয়াছে অন্য কারোর মালে ততটুকুও হয় নাই। আমি সমস্ত লোকের এহসানের প্রতিদান দুনিয়াতে দিয়াছি, কিন্তু আবু বকরকে আল্লাহ বশবাদ্য করিয়াছে। তিনি নিজ হাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বদলা দিয়া দিবেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার দানশীলতা। ১৯ হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বহুত বড় দানশীল ছিলেন। প্রথমে হিসাব করিয়া দান করিতেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ যখন শুনিলেন, ধন সম্পদ বাঁধিয়া রাখিবে না এবং হিসাব না রাখিয়া যতটুকু সম্ভব খরচ করিতে থাকো। ইহার পর হইতে অকতারে দান করিতেন এবং নিজ কন্যা এবং অন্যান্য মেয়েদেরকে মুক্ত হস্তে দান করিবার উপদেশ দিতেন যে, যেহেতু প্রয়োজন কখনো মিটিবে না, তখন আর খরচ করিলে লোকসানের কোনো আশঙ্কা নাই। ফায়দা: ওই সকল মহামানবগণের অভাব ছিল যেরূপ সীমাহীন, ঠিক তার চেয়ে বেশি সীমাহীন ছিল তাদের আত্মার প্রস্তুততা। আজকাল চতুর্দিকে শুধু অভাব এবং অভাবের অভিযোগ, অথচ এমন লোক সম্ভবত মোটেই পাওয়া যাইবে না, যারা পেটে পাথর বাঁধিতেছেন এবং অথবা দিনের পর দিন উপবাসে কাটাইতেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার হিজরত ও ইন্তেকাল। ২০ নবুয়তের ১০ বছর পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৩০ বছর, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কন্যা জয়নাব রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন। খালাতো ভাই আবুল আস বিন রাবি রাদিয়াল্লাহু আনহুর সহিত তার বিবাহ হয়। হিজরতের সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত তিনি মদিনায় যাইতে পারেন নাই।
বদরের যুদ্ধে তার স্বামী আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পক্ষ হইয়া যুদ্ধ করেন ও মুসলমানদের হাতে বন্দী হন। মক্কাবাসী কাফেরগণ বন্দীযুক্ত করিবার জন্য যখন মুক্তিপণ পাঠাইতেছিলেন, তখন বিবি জয়নব রাদিয়াল্লাহু আনহার ও আপন স্বামীর মুক্তিপণ স্বরূপ ওই হারখানা পাঠিয়ে দেন, যাহা তাহার বিবাহের সময় তার মাতা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপহার স্বরূপ দান করিয়াছিলেন। হার দেখিয়া হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা মনে পড়ায় কান্নায় হুজুর সাল্লাল্লাহু চোখে পানি আসিয়া যায়। অবশেষে সাহাবীদের পরামর্শক্রমে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনা পণে শুধু এই শর্তে মুক্তি দেওয়া হয় যে তিনি মক্কা ফিরে গিয়া জয়নব রাদিয়াল্লাহু আনহাকে মদিনায় পাঠিয়ে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনিবার জন্য দুই ব্যক্তিকে আবুল আসর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহিত মক্কা পাঠিয়ে দিলেন এবং আদেশ করিলেন যে তারা শহরের বাইরে অবস্থান করিবে। আবুল আসর রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নব রাদিয়াল্লাহু আনহুকে তাদের নিকট পৌঁছায় দিবে। নির্ধারিত সময়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কেনানা নামক স্থানে তাহার এক দেবরের সহিত উঠে আরোহণ করিয়া রওনা হন। ওইদিকে মক্কায় কাফেরগণ উহা জানিতে পারিয়া ক্রোধে অগ্নিশর্মা হইয়া একদল লোককে তাহাদিগকে বাধা দেওয়ার জন্য পাঠিয়ে দিল। উক্ত দলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই হুবাব বিন আসাদও ছিল। সেই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহারকে বর্ষা দ্বারা আঘাত করিল। উহাতে গর্ভবতী জয়নব আহত হন ও তাহার গর্ভপাত হইয়া যায়, কেননা তীর দ্বারা মোকাবেলা করেন। বছরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আসিয়া বলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদিকে এইভাবে প্রকাশ্যে নিয়ে যাওয়া ঠিক হইবে না। 2-1 দিন অপেক্ষা করিয়া গোপনে লইয়া যাইও। কেননা উহাতে সম্মত হইল এবং ফিরিয়া গিয়া 2-1 দিন পর রওনা করিয়া দিল। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার ক্ষত কয়েক বছর বিদ্যমান থাকার পর তিনি 8ম হিজরিতে ইন্তেকাল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জয়নব রাদিয়াল্লাহু আনহা আমার সর্বাধিক প্রিয় সন্তান ছিল। একমাত্র মহব্বতে যে সে বহু কষ্ট ভোগ করিয়াছিল। দাফনের সময় স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামিয়াছিলেন, তখন তাহাকে খুব বিমর্ষ দেখাইতেছিল। কিন্তু দাফনের পর হাসি মুখে তিনি কবর হইতে উপরে ওঠেন। কারণ জিজ্ঞাসা করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জয়নব রাদিয়াল্লাহু আনহার দুর্বলতার জন্য আমি খুব চিন্তিত ছিলাম। কবরের আযাব ও সংকীর্ণ হইতে মুক্তির জন্য আমি দোয়া করিয়াছিলাম। আল্লাহ পাক উহাকে কবুল করিয়াছেন। ফায়দা: চিন্তা করিবার বিষয়, নবীজির প্রিয়তম কন্যা দিনের খাতিরে অশেষ যাতনা ভোগ করিয়া অবশেষে উহাতে প্রাণ বিসর্জন দিলেন। তবুও কবর আযাবের মুক্তির জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করিতে হইল। আর উহার তুলনায় আমরা কোন পর্যায়ে আছি? তাই সর্বদা কবর আযাব হইতে রক্ষা পাওয়ার জন্য দোয়া করা উচিত। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষার জন্য প্রায় কবর আযাব হইতে মুক্তির জন্য দোয়া করিতেন। হে পরওয়ারদিগার, আপন দয়া ও মেহেরবানির দ্বারা আমাদিগকে আযাবে কবর হইতে হেফাজত করুন। আমিন। হযরত রুবাইয়া বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহার ধর্ম অনুরাগ। হযরত রুবাইয়া বিনতে মুআওয়াজ একজন আনসারী মহিলা ছিলেন। অধিকাংশ জিহাদে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শরীক থাকিতেন। আহতদের চিকিৎসা করা এবং শহীদগণের লাশ কুড়াইয়া আনা তাহার কাজ ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে ইসলাম গ্রহণ করেন এবং হিজরতের পর তার বিবাহ হয়। তার বিবাহ বাসরে স্বয়ং নবীজিও উপস্থিত ছিলেন। সেখানে কতিপয় মেয়ে কবিতার সুরে আনসারদের বীরত্বপূর্ণ কাহিনী ও শহীদানের বদরের প্রশংসা করিতেছিল। তার মধ্যে একটি কবিতার ছন্দ এইভাবে বলিল: আমাদের মধ্যে এমন নবী আছেন যিনি ভবিষ্যতের কথা জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এরূপ বলিও না, কেননা ভবিষ্যতের কথা আল্লাহ তাআলাই জানেন। রুবাইয়ার পিতা মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলের হত্যাকারীদের মধ্যে অন্যতম ছিলেন। আসমা নামীয় জনৈক মহিলা আতরের ব্যবসা করিত। একবার আতর বিক্রি করিতে রুবাইয়ার বাড়িতে আসে। কথা বলা প্রসঙ্গে সে বলিয়া উঠিল, ওয়ে, তুমি তো আপন সর্দারের হত্যাকারীর মেয়ে। উহাতে তিনি ক্রোধে অধীর হইয়া বলিয়া উঠিলেন, আমি তো আমার গোলামের হত্যাকারীর মেয়ে। আবু জেহেলের ন্যায় ইসলামের ঘোরতর শত্রুকে পিতার সর্দার বলা তিনি সহ্য করিতে না পারিয়া তাহাকে নিজের গোলাম বলে আখ্যায়িত করিলেন। গোলাম শব্দ শুনিয়া আসমা রাদিয়াল্লাহু আনহার চটিয়া গেল। কসম করিয়া বলিল, তোমার নিকট আমার আতর বিক্রি করাও হারাম। উত্তরে রুবাইয়া বলিলেন, তোমার আতর খরিদ করাও আমার জন্য হারাম।
তোমার আতরের ন্যায় দুর্গন্ধময় আতর আমি আর দেখি নাই। ফায়দা, রুবিয়া বলেন, আমি তাহাকে জ্বালাতন করিবার জন্য দুর্গন্ধময় শব্দ ব্যবহার করি। ওয়াব ধর্মবিরোধার চরম নিদর্শন যে ইসলামের শত্রুর ব্যাপারে সর্দার শব্দ শুনিয়া তিনি রাগে ফাটিয়া পড়েন। আজকাল ইসলামের বড় বড় শত্রুদেরকেও আমরা উপাধিতে ভূষিত করি, আবার কেউ সমালোচনা করিলে উহাকে সংকীর্ণমনাও বলা হইয়া থাকে। অথচ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মুনাফিককে তোমরা সর্দার বলিলে তোমরা আপন প্রতিপালককে নারাজ করিয়া ফেলিলে। আবু দাউদ। আজকে এই পর্যন্ত পড়লাম হেকায়েতে সাহাবা, আগামীকাল থেকে পড়া হবে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর আমার রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওটাকে আপনারা ফলো করে রাখবেন। আর এর সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে আমাকে আমার চ্যানেল রিপন কুরাস এটাকে সাবস্ক্রাইব করবে। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাভাবিক থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।